আকিল বলেন আল্লাহি আল্লাহর কসম আমি আকিলের জবাব থেকে এই কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু তার বৃক্ষটা তার শিকড়গুলো উপরে মিলে আমাদের সামনে আসতে দেরি করে না। সুবহানাল্লাহ। রাসূলের সফরে গিয়েছেন, দীর্ঘ সময়ের সফর। তার সাথে তার চাচাতো ভাই হাদিস বলতেছে, তার সাথে তার চাচাতো ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হযরত আকিল বলেন আমি আমার ভাই অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে রওনা দিলাম। আমাদের কাছে যা ছিল এই যে কুরআনের মতো খাবারের মতো এগুলো আমরা নিয়ে সফরে গেলাম। তারা সফর করতেছে মরুভূমির প্রান্ত, বিশাল মরুভূমি, এমন জায়গার মধ্যে গেল ডান দিকে কোনো ঘরবাড়ি নাই, বাম দিকে কোনো ঘরবাড়ি নাই, সামনেও কোনো ঘরবাড়ি নাই, পিছনেও কোনো ঘরবাড়ি নাই। এমন সময় আল্লাহ রাসূল দাঁড়ায় গেছে। উনি যখন দাঁড়ায় গেছে হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সফর এখানে শেষ না, আপনি বলছেন অনেক দূরে যাবেন, এখানে দাঁড়ায় গেছেন নাকি কোনো সমস্যা? বিশ্বনবী বলতেছেন আকিল কোনো সমস্যা নাই, আমার পেটটা একটু খামড়াই আছে, অর্থাৎ আমার হাজতের দরকার, আমি ইস্তেনজা করব। আকিল শরম করে বলছে কয় কি আল্লাহ রাসূল সরকারের কথা কইতাম আমি, রাসূল কয় পুরুষের মানুষের কোনো শরম নাই, জানার বিষয়ে কোনো শরম নাই, যা জানার ইচ্ছা তুমি যা আমার কাছে জিজ্ঞাসা করো আমি তোমাকে উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। আকিল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্দিকে মরুভূমি, সামনে কোনো কিছু দেখা যায় না, পিছনেও কোনো কিছু দেখা যায় না, ও আল্লাহর রাসূল ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, আপনি আল্লাহর রাসূল, আপনি ইস্তেনজা করবেন আর আমি আকিল তাকায় তাকায় দেখবো, এটা অনেক শরমের কথা আল্লাহর রাসূল, কে বলে কি হয় না? রাসূল বলেন আকিল তুমি বলতেছো সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই, ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, তুমি সুন্দর একটু তাকায় দেখো, তুমি তীক্ষ্ণ দৃষ্টি দেখাও, সামনের দিকে তাকাও। তাকাইছি, তাকানোর পর আকিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক দূরে একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ, চারা গাছের মতন একটা বৃক্ষ দেখা যায়। রাসূল বলতেছেন তাহলে পিছনের দিকে একটু তাকাও, উনি আবার তার তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছেন, তাকায় দেখেন আবার অনেক দূরে একটা বৃক্ষ দেখা যায় পিছনে, আবার ডানে তাকাইলো একটা বৃক্ষ, বামে তাকাইলো একটা বৃক্ষ, মানে চোখের পাওয়ার যতটুকু নাই ততটুকু দূরে একটা বৃক্ষ। রাসূল তখন আকিলকে বললেন আকিল কোনো কিছু দেখছো? আকিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চারদিকে চারটা বৃক্ষ দেখছি। রাসূল বলতেছেন ঠিক আছে, তুমিও পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ, আমি হইছি আল্লাহর রাসূল, তুমি আমার সাহাবী, তুমি আমার চাচাতো ভাই, আমি এখানে ইস্তেনজা করব, কোনো ঘরোয়া কোনো কিছু নাই, কোনো বাথরুম নাই, কোনো কিছু নাই, শরমের কথা, এইজন্য ইস্তেনজা এখানে করা যাবে না। তুমি হয়তো সামনের দিকে যে বৃক্ষটা আছে ওই বৃক্ষটাকে আমি আল্লাহর রাসূলের সালাম জানাও এবং তাকে বলো সে যেন আল্লাহ তাআলার হুকুমে আমাদের সামনে চলে আসে। সুবহানাল্লাহ। আকিল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বৃক্ষ তো অনেক দূরে, কোন সময় মানে এটা একটা সালাম ব্যবহার করবার বৃক্ষ আপনার কাছে এর জন্য বাড়ি হয়ে যায়। আল্লাহ রাসূল বলল না এই ওই জায়গার মধ্যে যাওয়ার প্রয়োজন নাই, তুমি এখান থেকে তোমার আওয়াজটা ওইখানে পৌঁছায়। সুবহানাল্লাহ। আকিল বলতেছেন আমার আওয়াজ ওই জায়গায় যাইবে না, রাসূল বলতেছেন তোমার মত ওইটা কি করো? হযরত আকিল বললেন আমি যে নামাজ বললাম ও সামনের দিকে বৃক্ষ, আল্লাহ রাসূল বলতেছেন তুমি আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে, আল্লাহ রাসূলের সম্মান রক্ষার্থে তুমি তোমার শিকড়গুলো উপরে নিয়ে আমাদের সামনে চলে আসো। আকিল বলেন আল্লাহি আল্লাহর কসম আমি আকিলের জবাব থেকে এই কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু তার বৃক্ষটা তার শিকড়গুলো উপরে নিয়ে আমাদের সামনে আসতে দেরি করে না। সুবহানাল্লাহ। বৃক্ষগুলো তার শিকড় জড়গুলো আমরা যেটা বলি উপরে নিয়ে আল্লাহ রাসূলের সামনে চলে আসলো। আবার আল্লাহ রাসূল বলতে লাগলো আকিল ডান দিকে তাকাও, ডান দিকে বৃক্ষটাকে আবার সালাম জানাও। হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আবার সালাম জানালো, বৃক্ষ একই রকম ভাবে চলে আসলো, যেহেতু সময় কম সংক্ষেপ হয়েছে। বাম দিকে বৃক্ষটাকে সালাম জানালো, ওই বৃক্ষটা তার শিকড়গুলো উপরে বাম দিকে চলে আসলো, পিছনেরটাকে সালাম জানালো, পিছনের বৃক্ষটাও তার শিকড়গুলো উপরে পিছনে চলে আসলো। আকিল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বৃক্ষ তো চারদিকে চারটা হয়েছে, কিন্তু ফের যে তোমরা দেন মানে আকিল বানিয়ে আল্লাহ রাসূল চারটা বৃক্ষের মাঝখানে ফের যে তোমরা দেন, আপনি যদি অনিশ্চিত বলেন তাহলে তার বৃক্ষ না বৃক্ষ না কি দরকার। আল্লাহ রাসূল তখন বললেন তুমি একটু দূরে যাও।
আকিল আর দূরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চারটা বৃক্ষের উপরে হযরত আকিল বলেন আমি তাকায় দেখি আমাদের যেরকম হাত আছে বৃক্ষগুলো আপনার ডালপালাগুলা এক ডাল আরেকটা বৃক্ষর পিছনে ঘুরাইতে ঘুরাইতে অর্থাৎ চারটা বৃক্ষ তার চারটা বৃক্ষে ডালপালা ঘুরাইতে ঘুরাইতে এমন পেছাতে শুরু করে দিয়েছে। আকিল বলেন আল্লাহ রাসূল যে ওই বৃক্ষগুলোর ভিতরে আছে আমি আকিল বাড়ির দিকে তাকায় দেখতে পাই না। সুবহানাল্লাহ। আমি তাকাই গেছি উঠি দেখি আল্লাহ রাসূলের দেখা না দেখা যায় না। আকিল বলেন এই যে আপনার পাঁচটা বা 10টা একটা একটা ভিতরে ঢুকে আমার ভিতরে ঢুকি সুরাত আপনারা জীবনে বলতে পারবেন যদি না দেখেন। তিনটে প্রকারের বৃক্ষগুলো আমাদের ডালপালাগুলো একটা একটা ভিতরে ঢুকে আস্তে একটা গম্বুজের মতো বানায়। সুবহানাল্লাহ। বৃক্ষগুলো মানে এরকম ভাবে ঘোরায় ডালপালা সঙ্গ মানে গম্বুজের মতো বানায়। আল্লাহ রাসূল ইস্তেঞ্জা করলো। আল্লাহ রাসূল আবার বলল বৃক্ষগুলো তোমরা আল্লাহ তাআলার হুকুমে যে যে স্থানের মধ্যে চলে যাও। এই বৃক্ষগুলো তাদের শিকড় আবার উপরে দিয়ে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আল্লাহর হুকুমে তাদের জায়গার মধ্যে চলে